মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। মা একটা ছোট্ট শব্দ, ছোট্ট একটা ওয়ার্ড। আমি যখন সকালবেলা ইউনিভার্সিটি যাই, আজও আমার মা আমাকে মেখে খাইয়ে দেয়। মা যদি আলু মাখা দেয় বাবা, সেটাও কিন্তু অমৃতের সমান। মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। কিন্তু আমাদের দুঃখের বিষয়, এই যে দুদিন আগে চলে গেল, পরশুদিন মাদার্স ডে। তোমরা যারা ইয়াং জেনারেশন আছো তোমরা ভালো করে জানবে যে ফেসবুক খুললেই শুধু মায়ের ছবি। আমিও যদিও পোস্ট করেছি, আর ফেসবুক খুললেই তাই তো মায়ের ছবি, মা। তাহলে মাকে যদি এত ভালোবাসবে, এই জগতে এত বৃদ্ধাশ্রম কেন? বাবা, মাকে ভালোবাসো, মায়ের চরণে প্রণাম করো। যারা মাকে ভালোবাসে, যারা বাবাকে ভালোবাসে, যারা বাবা মায়ের চরণে প্রণাম করে, মনে রেখো মায়েরা, ভগবান সন্তুষ্ট হয়ে যায়। আর যারা বাবা মাকে প্রণাম করে না, স্বর্গ তো অনেক দূরের কথা, নরকেও কোনোদিন তাদের জায়গা হয় না। মাকে মা বলে ডাকতে হবে, বাবাকে বাবা বলে ডাকতে হবে। আমরা মাকে মা বলে ডাকি না, মাকে কি বলি? মম মম মম। বিদ্যাসাগর কি মাকে মম বলে ডাকতো? রবীন্দ্রনাথ ঠাকুর কি মাকে মম বলে ডাকতো? মা বলতে হবে, মা। এবং এদের পরি ওরা রাগ করবে। করতালে রয়েছে হরষিত দাস, ডান দিকে রয়েছে হ্যাচারি দাস, বাদিকে রয়েছেন রাজু দাস, কি বলে রয়েছেন জেঠুমণি। এবং আমি হলাম তোমাদের ঘরের ছেলে। তোমাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আমি কীর্তন নিয়ে পড়াশোনা করেছি। সেখানে আমি ভোকাল মিউজিকে অনার্স নিয়ে গ্রাজুয়েশন করেছি। তারপরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আমি কীর্তনে মাস্টার্স করেছি, MA করেছি। তোমাদের আশীর্বাদে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির মধ্যে কীর্তন ডিপার্টমেন্টে কীর্তনে আমি ফার্স্ট হয়েছি। স্বয়ং রাজ্যপাল আমাকে পুরস্কৃত করেছে। এটা আমার অহংকার নয়, এটা তোমাদের মতো ভক্তদের আশীর্বাদ। কিছুদিন আগে আমি লন্ডনে গিয়েছিলাম কীর্তন করতে। বাবা, এটা ছোট্ট করে বলি, সময় নষ্ট হচ্ছে তবু বলে দিই। কিছুদিন আগে আমি লন্ডন গিয়েছিলাম। কলকাতা থেকে 14 ঘন্টা প্লেনে করে, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে লন্ডন। সেখানে আমি 1.5 মাস ছিলাম। লন্ডন মানে ইংল্যান্ড, UK, ইউনাইটেড কিংডম। সেখানে আমি 1.5 মাস ছিলাম এবং সেখানে গিয়ে দেখে এসেছি যে কীর্তনের প্রতি তাদের কত অনুরাগ। যারা বাংলায় কথা বলতে পারে না, যারা ইংরেজিতে কথা বলে, যাদের প্রধান ভাষা ইংরেজি, যারা ইংরেজ, আমার আনন্দটা কোথায় জানো? যে ইংরেজরা একটা সময় আমাদের ভারতবর্ষকে শাসন করেছে, যাদের কৃতদাস হয়ে আমরা ছিলাম, যারা ভারতবর্ষ থেকে 900টা জাহাজে করে সোনা দানা মণিমুক্তা হীরা রজত কাঞ্চন নিয়ে চলে গিয়েছে। আমার আনন্দ সেখানেই, তাদের দেশের মাটিতে গিয়ে, ইংল্যান্ডের মাটিতে গিয়ে, লন্ডনের মাটিতে গিয়ে, স্কটল্যান্ডের মাটিতে গিয়ে বাংলার নিতাই গৌড়ের নাম আমি প্রচার করে এসেছি। সেখানে গিয়ে একটা সাহেবের সঙ্গে পরিচয় হয়েছিল আমার। সে আবার বাংলায় কথা বলে, আমাকে বলছে, গৌর গোপাল তুমি খুব সুন্দর কীর্তন করিয়া আছো। বাহ, আরে বাংলা বলতে পারে? বলে হ্যাঁ বাংলা বলে বাবা, সাধু ভাষায় বলে। বলে খুব সুন্দর কীর্তন করিয়া আছো, আপনি বাংলা শিখেছেন? বলে হ্যাঁ, আমি কলকাতায় যাইব, নবদ্বীপে যাইব, নদিয়ায় যাইব। আমি কেন? বলছে বাঙালি মেয়েকে বিবাহ করিব। শুনেছে বাঙালি মেয়েরা নাকি খুব ভালো হয়। খুব ভালো, মোবাইল ফোন ব্যবহার করে না। আমার মনে হয় বাতকুল্লার মায়েদের মোবাইল ফোন নেই, ঠিক বললাম? একটা নয়, 2টো করে আছে। বলে বাঙালি মেয়েরা খুব খুব ভালো হয়, বাঙালি মেয়েকে বিবাহ করিব, আমার সঙ্গে ভজন করিবে। আমি মনে মনে বলছি, বিবাহ করিয়া দেখো, বাপের নাম ভুলিয়া যাইবে। বিবাহ মানে কি জানো? বিবাহ বলে দিচ্ছি, বিবাহ, বি মানে বিপদ, বা মানে বাড়ানো, হ মানে হলো, বিপদ বাড়ানো হলো। ছেলের বাড়ি ভাবে আমার বৌমা যেন ভালো হয়, মেয়ের বাড়ি ভাবে আমার জামাই যেন ভালো হয়, পাড়া প্রতিবেশী ভাবে জামাই মেয়ে যেমন হয় হোক, আমাদের খাওয়া যেন ভালো হয়। না সত্যি খুব ভালো। মায়ের একটু হাত তোলো দেখি সবাই, আস্তে। যাদের হাত আছে তারাই তুলবে, যাদের হাত নেই তুলতে হবে না। আর ছোট করে বলবো, যদি রাগ না করো বলতে পারি, বলবো? রাগ করবে না তো? মা কালীর দিব্যি রাগ করবে না বলছে, কিন্তু যারা হাত না তুলবে তাদের বগলে ফোড়া হবে। সবাই তোলো দেখি, সবাই। জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, উলুধ্বনি হরি বল। জয় রাধা রাধা রাধা
জয় রাধা রমণ হরি বল। বাহ! রাধা রমণ হরি বল, হরি বল। জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল। किसने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसने पूछा तेरा ये प्यार कितना है, पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। पूछा रास्ता दिए हाटते हाटते जाच्छो, किसी ने पूछा, हिंदी समझ में नहीं आता है, आता है? किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, बोले कि रे तो ছেলে মেয়ে কত বড় হয়েছে, किसी ने पूछा तेरा बेप्यार মানে টাকা পয়সা কেমন হয়েছে, लेकिन किसी ने कभी भी नहीं पूछा, কেউ কোনোদিন জিজ্ঞাসা করে না तेरा ईश्वर की प्रेम कितना है। राधा राम राधा रमण हरि बोल, राधा रमण हरि बोल। जय राधा रमण हरि बोल, राधा रमण हरि बोल। राधा 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 जय राधा 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 राधा, राधा 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 राधा। राधा श्री राधा श्री राधा श्री राधा राधा श्री राधा श्री राधा श्री राधा। राधा 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 जय राधा 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 राधा, राधा 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 राधा। जय राधा 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 राधा, राधा 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 राधा। जय राधा 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 राधा, जय राधा 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 राधा। जय राधा 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 राधा। গোবিন্দের সখা তার নাম বটু। বটু ভগবানের কাছে এসে দাঁড়িয়েছে। বটু কহে ভাই অন্ন খেতে চাই, কহে ভাই অন্ন খেতে চাই, বটু কহে ভাই অন্ন খেতে চাই, আরে বটু কহে ভাই অন্ন খেতে চাই। বটু কহে ভাই খেতে চাই, যদি খাওয়াইতে পারো, যদি খাওয়াইতে পারো, আরে বটু কহে ভাই ভাই অন্য কিছু চাই, যদি খাওয়াইতে পারো, যদি খাওয়াইতে আমরা পারো। তবে সুখ পাই, গোধেন চড়াই কিছু না চাই আরো, আমরা তবে সুখ পাই, মোদেন চড়াই কিছু না চাইয়ে আরো। বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো তবে সুখ পাই, গোধেনু চড়াই কিছু না চাহিয়ে আর। ভগবান কৃষ্ণ বটুর বচন শুনিয়া তখনও হাসি নবঘন শ্যামে, এ উদ্ধব দাস চিরদিনে আস পুরাও মনস্কামে। উদ্ধব দাস এক পাশে দাঁড়িয়ে বলে, ভগবান তুমি যখন প্রসাদ পাবে, আমিও যেন তোমার প্রসাদ থেকে বঞ্চিত না হয়ে যাই, আমিও যেন তোমার মুখ অধরামৃত, ভগবানের অধরামৃত আমিও যেন পান করতে পারি, সেবা করতে পারি। আচ্ছা ও মায়েরা, হ্যাঁ মা বলছে ছেলেদের একটু বলো মায়েদের দেখতে, সত্যি এটা কিন্তু খুব দুঃখের। হ্যাঁ জয়নি তাই। আচ্ছা বসো মা, বসো বসো। এইবার কি হলো দেখে নাও। ভগবান কৃষ্ণ বলে, বেশ তোরা অন্ন খাবি, বলে হ্যাঁ আমরা আজকে একটু অন্ন খেতে চাই। বটু কহে ভাই অন্ন খেতে চাই, আমরা খাবো মোরা অন্ন, খাবো মোরা, খাবো মোরা অন্ন, আমরা খাবো মোরা খাবো না কো অন্ন, খাবো মোরা অন্ন, খাবো না অন্ন, খাবো মোরা অন্ন। আমরা খাবো না কো অন্ন, খাবো মোরা অন্ন, আমার খাবো না অন্ন, খাবো মোরা অন্ন। খাবো মোরা অন্ন, খাবো না কো অন্ন, বুঝে নাও, অন্ন খাবো, অন্ন খাবো না, অন্ন। বলে বেশ এদিকে আয়, অন্ন খাবি, তবে অন্ন যখন খাবি অন্ন একটু কষ্ট করে আনতে হবে। কোথা থেকে? বলে ওই যে অনেক দূরে, অনতি দূরে যাজ্ঞিক ব্রাহ্মণগণ তারা যজ্ঞ করছে, সেখানে তোরা অন্ন আনতে যাবি। বলে সেই যজ্ঞের নাম কি? সেই যজ্ঞের নাম হচ্ছে আঙ্গিরস যজ্ঞ। তদ জাতং দেব যজনং ব্রাহ্মণ ব্রহ্ম বাদীন স্পত্রমঙ্গিরাস্বযজ্ঞ হাস্পতে স্বর্গ কাময়। সেই যজ্ঞের নাম হচ্ছে আঙ্গিরস
যোগ্য। তবে একটি কথা, তোরা যখন অন্ন আনতে যাবি, ওই ব্রাহ্মণ হচ্ছে সকল জাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণ। তাদের যেন তুই মই বলবি না, তুই মই বললে তাদের গরব যাবে। তাদের কাছে গিয়ে বলবি, কোথায় দাদা ঠাকুর, কোথায় মণি ঠাকুর, কোথায় মেশো ঠাকুর, আমাদের দুটি অন্ন দাও, দুটি অন্ন দিয়ে প্রাণ রাখো। আমাদের রাম কৃষ্ণ ক্ষুধায় কাতর, কহ গিয়া যাজ্ঞিক রাম হন গণ আগে। রামকৃষ্ণ ক্ষুধায় কাতর হয়ে অন্ন মাগে। हो गया जग्गी को ब्राह्मण गण आगे, अरे राम कृष्ण खुदाई कातुर होए अन्न मांगे। বলবে ঠাকুর দুটি অন্ন দাও না, ঠাকুর দুটি অন্ন দাও, ঠাকুর দুটি অন্ন দাও না। ঠাকুর দুটি অন্ন দাও, আমাদের রামকৃষ্ণ ক্ষুধায় কাতর, ঠাকুর দুটি অন্ন দাও না। राम कृष्ण खुदाई বলবে ঠাকুর দুটি অন্ন দাও, राम कृष्ण खुदाई कातुर, দুটি অন্ন দাও, राम कृष्ण खुदाई कातुर, ठाकुर দুটি অন্ন দাও, राम कृष्ण अन्न खावे এই নিবেদন। রামকৃষ্ণ ক্ষুধায় কাতর হয়ে অন্ন মা। বলবে ঠাকুর আমাদের দুটি অন্ন দাও, দুটি অন্ন দিয়ে প্রাণ রাখো। হ্যাঁ, তাদের তুই মই বলবি না। আমার সঙ্গে যেমন বলিস, এই কানাই তুই মুই হারে রে তোরে রে, খবরদার তাদের তুই মই বলবি না। বলে কানাই তোর চিন্তা করে লাভ নেই, আমি যাই। এইবার ভগবান কৃষ্ণের চরণধুলি মাথায় নিয়েছেন রামকৃষ্ণ। সুদাম 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 রামকৃষ্ণের চরণধুলি মাথায় নিয়ে এইবার চলেছেন। আমরা সবাই মিলে একটু রামকৃষ্ণ নামে জয়ধ্বনি করব। আমরা যে যেখানে বসে আছি, দাঁড়িয়ে রয়েছি, আমরা সবাই মিলে চিৎকার করে বলবো, ভগবান রামকৃষ্ণ কি, ভগবান রামকৃষ্ণ কি, ভগবান রামকৃষ্ণ কি। বলো রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, राम कृष्ण कृष्ण राम, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, कृष्ण कृष्ण राम, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, कृष्ण राम राम রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, कृष्ण कृष्ण राम 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 कृष्ण कृष्ण, बोलो कृष्ण कृष्ण राम राम রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, कृष्ण कृष्ण রাম 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 কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম 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 কৃষ্ণ কৃষ্ণ রাম। কৃষ্ণ মোদের অন্ন খাবে রাম। বসো বসো বসো, कृष्ण मोদের অন্ন খাবে, রাম কৃষ্ণ কৃষ্ণ কেউ উঠো রাম। না, উঠো না, উঠো না, উঠো না, উঠো না, বসো বসো, উঠো না। লাস্টে বাবা প্রণাম না। তোমাদের বলে দিচ্ছি, কেউ আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে না। তোমাদের ঘরের ছেলে আমি, আমি হলাম ডুপ্লিকেট, আমাকে প্রণাম করে লাভ নেই। আছে লাভ? কিচ্ছু হবে না। অনেকে ভাবে কীর্তরিয়ারা মানে প্রণাম করে দিল, কিচ্ছু নাই। আমি হলাম ডুপ্লিকেট, অরিজিনাল ওই যে মন্দিরে, ওখানে যাও। বসো মা, উঠো না, আসরে এসো না, বসো। রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। কৃষ্ণ রাম 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 কৃষ্ণ কৃষ্ণ রাম। আমাদের কৃষ্ণ মোদের অন্ন খাবে, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ মোদের অন্ন খাবে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ মোদের অন্ন খাবে, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হৃদয় গৌর হরি বল। রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ মোদের অন্ন খাবে, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ মোদের অন্ন খাবে, রাম কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ দেখা দাও বলে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। কৃষ্ণ দেখা দাও বলে, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। জয় রাম কৃষ্ণ, জয় রাম, রাম কৃষ্ণ। জয় রাম। রাম কৃষ্ণ। সুদাম সুদাম যেতে পারছে না, এত খিদে পেয়েছে, আর হাঁটতে পারছে না। সুদাম সুদামকে বলে, ভাই ওই দেখ যজ্ঞের ধোঁয়া উঠছে, আর একটু দূর গেলে আমরা সেখানে পৌঁছে যাব। এইবার সুদাম সুদাম সেখানে পৌঁছেই চিৎকার করে বলছে, কোথায় দাদা ঠাকুর, কোথায় মুনি ঠাকুর, কোথায় মেশো ঠাকুর, আমাদের দুটি অন্ন দাও, দুটি অন্ন দিয়ে প্রাণ রাখো। আমাদের রাম কৃষ্ণ ক্ষুধায় কাতর, দুটি অন্ন দিয়ে আমাদের প্রাণ রাখো। সুদাম সুদাম এত ডাকাডাকি করছে, এত চিৎকার করছে, সুদাম সুদামের কথায় কেউ কর্ণপাত করছে না, কানে শুনছে না। বাবা
রুষ্ট হলো যোগমায়া। যোগমায়াকে যিনি কালী, যিনি দুর্গা, তিনি হচ্ছেন যোগমায়া। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র স্বাধিকে সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী পালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাধা নমস্তুতে। নমস্তুতে। কালী কালী মহাকালী কালীকে অপহারিণী পাপহারিণী ধর্ম কামপ্রদ দেবী নারায়ণী নমস্তুতে। রুষ্ট হলো যোগমায়া। যোগমায়া রুষ্ট হলে এইবার কি করলো মা? মন দিয়ে শুনবে কিন্তু। যজ্ঞ হচ্ছে, যজ্ঞ করতে গেলে কি দরকার? ঘি দরকার। যজ্ঞে পূর্ণাহুতি দিতে যাচ্ছে ঘি। কে পূর্ণাহুতি যজ্ঞ করতে বসেছে? কে? তার নাম হচ্ছে বাসস্পতি ঠাকুর। যজ্ঞে পূর্ণাহুতি দিতে গিয়ে দেখছেন সেখানে ঘিয়ের বাটি নাই। অপহরণ করে নিল যোগমায়া, তুলে নিল অপহরণ করে। তা বাসস্পতি ঠাকুর, হরে কৃষ্ণ ঠাকুর মানে আরেকজন ব্রাহ্মণ, তাকে ডেকে বলে, হরে কৃষ্ণ, ও হরে কৃষ্ণ। বলুন, ডাকছেন? হ্যাঁ, শোনো, যজ্ঞে পূর্ণাহুতি দিব, ঘিয়ের বাটি আমার কাছে নাই, যাও নিয়ে এসো। কোথা থেকে? না, আমার ভজন কুটির থেকে। এইবার হরে কৃষ্ণ ঠাকুর গিয়ে যেই না দরজাটা খুলেছে, প্রথম দরজা, দ্বিতীয় দরজা, তৃতীয় দরজা যেই খুলেছে, আর খুলেই দেখছে দরজার সামনে দাঁড়িয়ে আছে দুটি বালক। দরজার সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা ছেলে। এত সুন্দর তাদের দেখতে, যেন দেখে মনে হচ্ছে দুটি চাঁদের উদয় হয়েছে। কোথাকারও শিশু তোরা, এই, কোথায় তোদের ধাম? রামকৃষ্ণের নফর দুভাই, শ্রীদাম সুদাম নাম। কোথাকার শিশু তোরা, কোথায় তোদের ধাম? কোথায় বসতি করিস, কি বা তোদের নাম? কোথায় আবার কোথাকার শিশু তোরা, কোথায় তোদের নাম? কোথায় বসতি করিস, কি বা তোদের নাম? কোথাকার শিশু তোরা, কোথায় তোদের ধাম? কোথায় বসতি করিস, কি বা তোদের